আজকের আলোচ্য বিষয় হলো ইতিকাফ এবং শবে কদর, সাথে ফিতরার কিছু আলোচনা যদি সুযোগ হয় হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস পাবার পরেও যে তার নিজের গুনাহকে মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। তাহলে রমজান আস্তে আস্তে এসেই গেল এবং এখন আস্তে আস্তে আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকে 20 রমজান, তার মানে 3 ভাগের 2 ভাগই চলে গেল, এভাবে পূর্ণ মাসই চলে যাবে। তো এই জন্য আমাদের দেখার বিষয় যে আমরা কতটুকু আল্লাহ তাআলার কাছে থেকে ক্ষমা নিতে পারলাম, নিজেকে পবিত্র করতে পারলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করলো কিনা। রমজান মাস পুরোটা ইবাদতের মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস। এরপরেও রমজান মুবারকের মধ্যে বিশেষ একটি আমল ইবাদত আছে, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ শাব্দিক অর্থ হলো আবদ্ধ থাকা, কোনো এক জায়গায় আবদ্ধ থাকা, অবস্থান করা, শাব্দিক অর্থ। আর পারিভাষিকভাবে বলা যায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মসজিদে অবস্থান করা। ইতিকাফ কয়েক প্রকার, যেমন একটি ইতিকাফ আছে ওয়াজিব, আরেকটা আছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, আর একটা মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ হলো যারা মান্যত করে যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি 2 দিন ইতিকাফে বসবো, এই ইতিকাফটা করা ওয়াজিব। আর মুস্তাহাব ইতিকাফ হলো যে কোনো সময়, এই যে আমরা আসছি কিছু সময়ের জন্য, জুমার নামাজ পড়ে আবার বের হয়ে যাব, এই যতক্ষণ অবস্থান করতেছি ইতিকাফের নিয়তে আমরা বসতে পারি, এটাও ইতিকাফ, এটা হলো মুস্তাহাব। আর সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, সেটা হলো রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফে বসা, এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে এভাবে ইতিকাফে বসতেন। বুখারী মুসলিমের মধ্যে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মির রমাদান, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফে বসতেন, ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার মৌত আসা পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত সে ইতিকাফে বসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, বিবিগণও ইতিকাফে বসেছেন। রসুলের জামানায় রসুলের সাথেও বসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীরাও ইতিকাফে বসতেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করিও না যে অবস্থার মধ্যে তোমরা ইতিকাফে থাকো, মসজিদে ইতিকাফে থাকো। তাহলে মসজিদের মধ্যে ইতিকাফের সাথে মসজিদের একটা সম্পর্ক, ইতিকাফটা মসজিদে করতো সাহাবা ইকরামরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন কোথায়? মসজিদে। এবং রসুলের যুগে মহিলারাও মসজিদের মধ্যে ইতিকাফে থাকতেন, যার কারণে আল্লাহ তাআলা বললেন মহিলাদের সাথে মেলামেশা করো না যে অবস্থায় ইতিকাফে আসো। তার মানে মহিলারা মসজিদের বাইরে থাকলে তো আর মেলামেশার সুযোগ নাই, তাহলে মসজিদেই থাকতেন। তারা এরকম পর্দাটা নিয়ে মহিলারা এক পাশে থাকতেন, ছেলেরা এক পাশে থাকতেন। তো বর্তমান মাসালা হলো যে এখনও যদি কোনো মসজিদে এরকম পরিবেশ করতে পারে, এরকম অবস্থা করতে পারে যে মহিলাদের পরিপূর্ণ পর্দার সাথে ইতিকাফ থাকার ব্যবস্থা করতে পারে, তাহলে এখনও থাকা যাবে। আর যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে থাকবে না, শুধু পুরুষরা থাকবে। হানাফি মাযহাব মতে মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ করবে।
তাহলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে থাকতেন এবং তার স্ত্রীগণও ইতিকাফে থাকতেন, তাহলে আমাদেরও প্রত্যেকের চেষ্টা করা ইতিকাফে থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা সারা জীবন করলেন, মওত পর্যন্ত করলেন, আমরা অনেকে আছি সেই আমলটা আমাদের জীবনে একবারও করি নাই, যে আমল রাসূল সারা জীবনই করলেন। বুখারী শরীফের হাদিস, ওয়াকানা ইয়াতাকিফু কুল্লু আমিন আশরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরেই 10 দিন ইতিকাফে থাকতেন। ফাতাকাফা 20 ফিল আমিল্লাযী উবিদা, এমনকি যেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন সেই বছরে, অর্থাৎ রাসূলের ইন্তেকালের আগের রমজানে রাসূল 20 দিন ইতিকাফে ছিলেন। 20 দিন ইতিকাফে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আবু দাউদ শরীফের মধ্যে আছে যে ইতিকাফের মধ্যে ইতিকাফে যখন বসা হয় তখন কিছু নিয়ম কানুন মানতে হয়, যে নিয়ম কানুন ইতিকাফের জন্য শর্ত। ইতিকাফ থাকার উদ্দেশ্যই হলো যে আমি এমন একজন ব্যক্তির চৌকাঠে এসে পড়ে গেলাম, ঘরের আঙ্গিনায় এসে পড়ে গেলাম, যে তার থেকে আমার খুশি সন্তুষ্ট রাজি করানোর পরে আমি এখান থেকে মুক্তি পাবো। তার মানে এখান থেকে আমি আর অন্য কোনো মুখী হব না, অন্যদিকে যাব না, কেবলমাত্র তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার চৌকাটেই বসে থাকব। সেই জন্য ইতিকাফে বসে দুনিয়াবি অন্য অন্য কাজকর্ম যেগুলো একান্ত প্রয়োজন না সেগুলো করা যায় না। আবু দাউদ শরীফের মধ্যে আছে, ক্বালাত সুন্নাতু আলাল মুতাকিফি, ইতিকাফকারী করনেওয়ালার উপরে কিছু সুন্নাহ আছে, সেটা হলো আল্লা ইয়াউদা মারিদান, যে ব্যক্তি ইতিকাফে বসবে বাইরে যদি কেউ অসুস্থ হয়ে যায় সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, এবং বাইরে জানাজা হলে কারো জানাজার ব্যবস্থা থাকলে সেখানেও ইতিকাফে বসনেওয়ালা জানাজায় যাবে না। ওয়ালা ইয়ামাসসুল মারআতা, এবং সে স্ত্রী সম্ভোগ করবে না। ওয়ালা ইউবাশিরুহা, এবং তাদের সাথে মেলামেশা করবে না। ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, এবং সাধারণ কোনো প্রয়োজনের জন্য সে বের হবে না, একান্ত প্রয়োজন যেটা না হলেই নয় সেই প্রয়োজনে সে বের হবে, যেমন পেশাব পায়খানা, ফরজ গোসল, এগুলোর জন্য সে মসজিদের বাইরে যাবে। এমনি বাইরে গিয়ে অন্য কোনো কাজের জন্য বাইরে যাবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওম, এখন এমন লোক আছে যে রোজা রাখে না কিন্তু ইতিকাফে বসছে। না, রোজা রাখা শর্ত, ইতিকাফে বসলে তাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। ওয়ালা ইতিকাফা ইল্লা ফিল মসজিদিল জামি', এবং এই হাদিসের মধ্যে বলা হয়েছে মসজিদে জামে মসজিদ হওয়া শর্ত, তবে অন্য হাদিস আছে মসজিদ হলেও হবে, তবে ইতিকাফ করার জন্য মসজিদ শর্ত। জামে মসজিদ হলে বেশি উত্তম, বাইতুল্লাহ, মসজিদে নববী আরও উত্তম। আর পাঞ্জেগানা নামাজ হয় যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, এরকম মসজিদে ইতিকাফে বসতে পারে। তো জুমার দিনে জুমার মসজিদে চলে আসতে হবে, জুমার সময়টুকু নিয়ে বের হতে হবে। ইবনে মাজার মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফে থাকবে তার অনেক ফজিলত, অনেক লাভ ইতিকাফে বসার। যে ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইজরা লাহু মিনাল হাসানাত, বলে যিনি ইতিকাফে বসবেন, ইতিকাফে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সমস্ত আমলের প্রতিদান দান করবেন, সে বাইরে থাকলে যেই আমল করা সম্ভব ছিল সেই আমলের সওয়াবও তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে জানাজায় যাইতে না পারলেও ওই আমলের সওয়াব দিয়ে দেওয়া হবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে না যাইতে পারলেও সেই আমলের সওয়াব দিয়ে দেওয়া হবে। কামিলিল হাসানাতি কুল্লিহা, এবং মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, রমজানুল মুবারকের ইতিকাফ হলো 10 দিন, এটা সুন্নাত। কিন্তু কেউ যদি কম বেশি করে 2 দিন 3 দিন ইতিকাফে বসে,
তো এটা এমনি মুস্তাহাব এতেকাফ, এতেকাফের সওয়াব হবে, তবে রমজানের এতেকাফ আদায় হবে না। রমজানের এতেকাফ হলো 20 রোজার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ সূর্য অস্তের আগেই মসজিদে প্রবেশ করবে, আর শাওয়াল মাসের চাঁদ দেখে মসজিদ থেকে বের হবে, ঈদের চাঁদ দেখে মসজিদ থেকে বের হবে। এটা হলো রমজানের এতেকাফ। আর যদি কেউ 2 দিন 3 দিন 1 দিন এতেকাফ থাকে, এটাও সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ, তবে এটা রমজানের সুন্নাত আদায় হবে না। মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খনাদিক, রাসূল বলেন তাকে এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। কুল্লু খন্দকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, বলে প্রত্যেক খন্দকের দূরত্ব হলো 2 দিগন্ত, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে দূরত্ব, এই এক খন্দকের দূরত্ব এই পরিমাণ, তাহলে 3 খন্দকের দূরত্ব কি পরিমাণ হবে? আর জাহান্নামকে তার থেকে এত দূরে সরাই দিবে যদি একদিন কি থাকে, এতেকাফে থাকে। এই জন্য ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না, যে যতটুকু পারা যায় কমপক্ষে 1 দিন 2 দিন এতেকাফে বসা, আর রমজানের সুন্নতে এতেকাফ হিসাবে 10 দিন এতেকাফে থাকার চেষ্টা করা। মহল্লাবাসীর মধ্যে অবশ্যই চেষ্টা করা এই সুন্নাতকে জিন্দা করার জন্য, 2-4 জন 5 জন 1 জন যেই হোক এতেকাফে বসার জন্য অবশ্যই আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এতেকাফের বিষয়ে কিছু মাসালা, সেটা হলো এভাবে এতেকাফে বসানো যাবে না যে তাকে টাকা নির্ধারণ করে দেওয়া, বা আমাদের সবার পক্ষ থেকে আপনি এতেকাফে বসেন, আপনাকে আমরা কিছু টাকা দিব, বা আপনার খাবারটা আমরা বহন করব, মানে এতেকাফে বসানোর উদ্দেশ্যে তাকে কোনো বিনিময় দেওয়া হলে এটা ইবাদত আর থাকবে না। এতেকাফ এটা যার যার ইখতিয়ারি আমল, যার যার আমল, অতএব সবাই মিলে একজনকে টাকার মাধ্যমে, বিনিময়ের মাধ্যমে এতেকাফে বসানো যাবে না। তো যে বসবে না, কেউই না বসলে সবাই এর জন্য দায়ী থাকবে, তিরস্কৃত হবে, আর যে বসবে সে সওয়াব পাবে, যারা বসবে না তারা সওয়াব পাবে না। এই জন্য ইনশাল্লাহ আমরা ফজিলত বুঝাতে পারি, আরেকজনকে উৎসাহ দিতে পারি, নিজেদের সুযোগ থাকলে নিজেরা বসবো ইনশাআল্লাহ। আর এতেকাফে বসলেই তার একটা বিষয় নিশ্চিত হয়ে যায় যে শবে কদর, যেহেতু শেষ 10 দিনের মধ্যে শবে কদর থাকে, আর যিনি এতেকাফে বসেছেন সে তো ইবাদতের মধ্যেই আছেন, এতেকাফের পুরো সময়টাই তো কি ইবাদত, তাহলে ইবাদতের মধ্যেই আছেন, তাহলে সে শবে কদর পাবে এতেকাফে বসলে। আবার অনেকেই দেখা যাচ্ছে এতেকাফে বসে কিছু এমনভাবে ভয় পায় যে কিছুই করা যাবে না, একেবারে নিশ্চুপ বসে থাকা লাগবে, বা কথা বলা যাবে না, এত কঠিন, মানা খুব কঠিন হয়ে যায়, এই জন্য ভয়তেই বসে না এতেকাফে। আসলে বিষয়টা এমন নয়, কথা বলা যাবে, কথা তো বলতেই হবে, কথা বলবেন, জিকির আজকার করবেন, কোনো ধারা নির্দিষ্ট কোনো আমল নাই যে এতেকাফে বসলে এই আমলটাই শুধু করা লাগবে। আপনি এতেকাফে বসে মসজিদে ঘুমাবেন, খাবেন, জিকির আজকার করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বাভাবিক জীবনযাপন যেভাবে করে সেইভাবে করবেন। শুধু শর্ত হলো বাইরে ঘোরা যাবে না, বাইরে গিয়ে এদিক সেদিক ঘোরা যাবে না, প্রয়োজন ছাড়া হাঁটা যাবে না, বাইরে গিয়ে গল্প গুজব করা যাবে না। এটা তাহলে মসজিদে থাকলে এটা ফেরেশতাদের পরিবেশ, ফেরেশতাদের মতো আমল নামায় ফেরেশতাদের মতো সওয়াব লেখা হবে এরকম, কারণ সে কখনো গালিগালাজ করবে না, কবিরা গুনাহ করবে না, গুনাহ করার কোনো সুযোগই নাই। তাহলে এতেকাফে বসলে ইনশাআল্লাহ তার অনেক ফজিলত, আল্লাহ তাআলা তাকে শবে কদরের মতো বড় নিয়ামত দান করবেন, এবং তাকে বাইরে থাকলে যে আমল করবে সেই আমলের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এরপরে আজকে যেহেতু 20 রমজান, এই 20 পর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর তালাশ করতে বলেছেন। বুখারী মুসলিমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়িত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রগুলোতে শবে কদর তালাশ করো। শেষ দশকের বেজর রাত্রগুলো অর্থাৎ 21, 23, 25,
27, 29 এই রাতগুলোতে শবে কদরকে আল্লাহর নবী তালাশ করতে বলেছেন। এবং অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মির রমাদান লাইলাতুল কদরি ফি তাসিআতি তাবকা ফি সাবিআতি তাবকা ফি খামিসাতি তাবকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো, বিশেষ করে 7 দিন থাকা অবস্থায়, 5 দিন থাকা অবস্থায়, এরকম 9 দিন থাকা অবস্থায়, অথবা 7ম রাত্রে, 9ম রাত্রে এবং 5ম রাত্রে, 25-এ, 27-এ, 29-এ এগুলোর মধ্যে বিশেষ করে শবে কদর তালাশ করো। এবং মুসলিম শরীফের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে, রমজানের শেষ দশকের মধ্যে যেভাবে ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন, ইবাদত করতেন, অন্য সময় এভাবে করতেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদতের মধ্যে কাটাই দিতেন শেষ দশকের রাতে। বুখারী মুসলিমের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমজানের শেষ দশক উপস্থিত হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, সেই ইবাদতের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিতেন, লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, অর্থাৎ ইবাদতের পরিপূর্ণ প্রস্তুতি নিতেন। ওয়াহিয়া লাইলাহু, সেই 10 রাতে তার রাতগুলোকে সে ইবাদত করে জাগিয়ে দিতেন, ইবাদতে কাটিয়ে দিতেন। এই 10 রাতে স্বামী স্ত্রী মিলনে বা অন্য কোনো কাজে না করে সে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। ওয়াই খাজা হালাহু, এবং তার পরিবার পরিজনদেরকে রাত্রে জাগিয়ে দিতেন ইবাদতে কাটানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই রাতে যে আমাদের সন্ধ্যার পর থেকেই শুরু হবে শবে কদর তালাশের রাত, শেষ দশকের রাত। এই জন্য এই রাতগুলোতে আমরা বেশি থেকে বেশি ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। নিজের ঘরের মধ্যে যারা আছে, মা বোনেরা আছে, প্রত্যেককে ইবাদতের জন্য জাগিয়ে দেব, সুন্নাহ নফল নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। এবং বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি, তোমরা শবে কদরকে শেষ দশকের মধ্যে তালাশ করো। ফাইন দাউফা আহাদুকুম, যদি তাও তোমাদের 10 রাতটা তোমাদের জন্য কঠিন হয়ে যায়, তোমরা যদি দুর্বল থাকো, অসুস্থ হও, আজাজা, দুর্বল থাকো, ফালা ইউগলাবান্না আলা সাবইল বাওয়াকি, তাহলে কমপক্ষে শেষ 7 রাতের মধ্যে অবশ্যই তোমরা কি শবে কদর তালাশ করবে, চেষ্টা করবে। এসবগুলো হাদিস দিয়ে আমরা বুঝতে পারি যে শেষ দশকের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর তালাশ করার জন্য বলেছেন। যদিও কিছু কিছু হাদিস থেকে, কিছু কিছু কর্ম থেকে বোঝা যায় অন্যান্য রাতেও শবে কদর হয়েছে, পাওয়া যায়, তবে বেশিরভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের রাতেই শবে কদরকে তালাশ করতে বলেছেন। এবং এর মধ্যে 25তম রাত, এরকম 23তম, অর্থাৎ বেজর রাতগুলোর কথা আবার ভিন্নভাবে বলেছেন। আবার আরেক হাদিসে এই বেজরের মধ্যে আবার 2-3টে রাতকে আবার বিশেষভাবে বলেছেন। সাধারণত আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে এরকম 27 রাতকে শবে কদর হিসাবে আমরা পালন করে। তো শবে কদর এরকম কোনো নির্দিষ্ট নাই, কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলেন নাই। এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাহাবা ইকরামকে বলতে আসছিল, তাদের দুজনের পরস্পরের ঝগড়া করা দেখে সে বলল, দেখো আমি লাইলাতুল কদরের কথা বলতে আসছিলাম, কিন্তু তোমরা দুইজন ঝগড়া করার দরুন আল্লাহ তাআলা আমার জেহেন থেকে ভুলাই দিছে, আমি নির্দিষ্ট তারিখ ভুলে গেলাম। তাহলে ঝগড়া করাটা কত বড় অপরাধ, কত বড় খারাপ, যার কারণে শবে কদরের নির্দিষ্ট রাত আল্লাহ পাক উঠাই নিলেন। এজন্য আমরা নির্দিষ্ট বলতে পারবো না, তবে হাদিস গবেষণা করলে, পর্যালোচনা করলে অধিকাংশ উলামা ইকরামরা যেই মতটা দেয় সেদিকেই মানুষ আমল করে।
এই জন্য আমরা ইনশাল্লাহ আজকের রাত থেকেই আমরা শবে কদর তালাশ করতে শুরু করব। আমরা ইবাদতের মধ্যে কাটাবো। শবে কদর তালাশ মানে ইবাদতে কাটানো আর কি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব সেদিন? রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা পড়ো শবে কদর রাত্রে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই জন্য ইনশাল্লাহ আমরা শবে কদর উদ্দেশ্য করে, যদি শবে কদর নির্দিষ্ট থাকতো, না রাখার মধ্যে অবশ্যই আল্লাহর হিকমত আছে, অবশ্যই আমাদের খায়ের আছে, এই জন্য আল্লাহ নির্দিষ্ট করেন নাই। কারণ নির্দিষ্ট করলে কেবল ওই নির্দিষ্ট রাত্রেই মানুষ ইবাদত করতো, এই 10টা রাত তালাশ করতো না। অনির্দিষ্ট থাকার দরুন আমরা 10টা রাতেই ইবাদতের মধ্যে কিছু না কিছু ইবাদত করে কাটাচ্ছি, তাহলে বোঝা গেল ইবাদতের সংখ্যা বেড়ে গেল, আল্লাহ সন্তুষ্টি লাভের পথ বেড়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য শবে কদর অনির্দিষ্ট করেছেন, এটার মধ্যেই খায়ের আছে, এটার মধ্যেই কল্যাণ আছে। এরপর আমাদের সামনে আছে ফিতরার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করেছেন, ফিতরা আদায় করতে বলেছেন। আমরা গত জুমায় যাকাতের আলোচনা করেছি, যাকাত কাদের উপরে ফরজ এবং কাদেরকে দিব, কি পরিমাণ দেব, এগুলো আলোচনা হয়েছে। তো ফিতরাটা যেহেতু ওয়াজিব হয় হলো ঈদের দিন সকালে, ফিতরা ওয়াজিব হয় ঈদের দিন সকালে, অর্থাৎ সুবে সাদিক থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত হলো এটা ওয়াজিব হয়, আবশ্যকীয়, অবশ্যই দিতে হবে। আর এর আগে যারা ফিতরা দিয়ে দিলে ফিতরা আদায় হবে, উত্তম, দিয়ে দিতে পারে। তবে ঈদের মাঠে যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার আগে অবশ্যই ফিতরা আদায় করতে হবে। এই জন্য ফিতরার আলোচনাটা সাধারণত পরে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিতরা আদায় করা হতো। সাহাবা ইকরামরা বলেন, এটা বুখারী শরীফের মধ্যে আছে, কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রি ফি রমাদান ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের জামানায় ফিতরা আদায় করতাম, সাআম মিন তাআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা ফিতরা আদায় করতাম খাদ্য দিয়ে, দ্বিতীয়ত বলেছেন জব দিয়ে, এরপর বলেছেন খেজুর দিয়ে, এরপর বলেছেন কিসমিস দিয়ে, পনির দিয়ে, এরপরে বলেছেন আও সাআম মিন জাবিব, কিসমিস দিয়ে। 5টা জিনিস দিয়ে রসুলের যুগে সদকায়ে ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা হতো। এক হলো খাদ্য দিয়ে, জব দিয়ে, খেজুর দিয়ে, পনির দিয়ে, কিসমিস দিয়ে। এই 5টা খাদ্য দিয়ে সদকা ফিতরা আদায় করা হতো। তো সাহাবা ইকরামরাও এভাবে করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা ফিতরা সবার জন্য আবশ্যকীয় করেছেন। হাদিসের মধ্যে 2 রকমই পাওয়া যায়। এক হাদিসের মধ্যে পাওয়া যায় সবাইকেই দিতে হবে, আর অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যারা শুধু মালিকে নিসাব তাদের জন্য দিতে হবে, তাদের জন্য ওয়াজিব। যেমন মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের মধ্যে আছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। মুসলমানদের গোলামের যাকাত, গোলামের ফিতরা দিতে হবে, স্বাধীন ব্যক্তির ফিতরা দিতে হবে, পুরুষের ফিতরা দিতে হবে, মহিলার ফিতরা দিতে হবে, নাবালেগের ফিতরা দিতে হবে, বড়দের ফিতরা দিতে হবে। এই হাদিস থেকে সবার উপরে এই আদেশ পাওয়া যায়। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আর এটাকে আদেশ করেছেন রসুল ঈদের সালাত আদায় করার আগে এটাকে আদায় করে দিতে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে সবাইকেই ফিতরা দিতে হবে। অন্য হাদিসের মধ্যে আছে যে মালিকে নিসাব যারা, অর্থাৎ যারা যাকাত দেয় বা যাকাতের সমপরিমাণ সম্পদের মালিক হয় তাদেরকে অবশ্যই ফিতরা দিতে হবে। আর যারা যাকাত খায়, যাকাত দেয় না, তারা ফিতরা খাবে, দেয়াটা আবশ্যক না, দিলে সওয়াব পাবে কিন্তু না দিলে গুনাহ হবে না। কিন্তু যারা যাকাত দেয় বা সমপরিমাণ মালের মালিক যদি হয় তাহলে তার যাকাত ফিতরা দিতে হবে। কারণ যাকাত আর ফিতরার মধ্যে পার্থক্য হলো, যাকাত দেওয়ার জন্য ওই মালের মালিক হইতে হবে 1 বছর কমপক্ষে অতিবাহিত হতে হয়,
আর ফিতরা দেওয়ার জন্য ওই মাল থাকা শর্ত, কিন্তু সময় এত থাকা শর্ত না। অর্থাৎ শাওয়াল মাসের সুবে সাদেক থেকে নিয়ে ঈদের দিন, যেদিন ঈদ হবে সেই দিন সুবে সাদেক থেকে নিয়ে ঈদের সলাতের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যে মালের মালিক হয়ে যাবে, ওই সময়ের মধ্যে সে 90,000 টাকার মালিক। ওই দিনই সে হাদিয়া পাইছে, ওই সময় সে মালিক, তাহলে ওই সময় তার উপর ওয়াজিব হয়ে গেছে ফিতরা দেওয়া। কিন্তু তার আগের দিন মালিক ছিল, ঈদের দিন সকালে মালিক না, তাহলে তার উপর ওয়াজিব না। বা ঈদের নামাজের পরে মালিক হয়েছে, আগে হয় নাই, তাহলে ওয়াজিব না। এমনি সদকা দিলে সব পাবে। আর ওয়াজিব হলো যে ওই টাইমের মধ্যে সে ওই মালের মালিক হয়েছে, তাহলে অবশ্যই তাকে দিতে হবে। আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে ঈদের আগেই ফিতরা দিয়ে দিই। অবশ্যই এটাই ফিতরাদের মাকসাদই হলো যেন কেউই সেদিন অভাবের জন্য কারো কাছে কারো দ্বারে যাইতে না হয়। এই জন্য সাহাবাদের যুগে, রসুলের যুগে খাবার দিতেন, কারণ ওই দিনে খাবারের মুহতাজ মানুষ, খাবার প্রয়োজন। ঈদের দিনে একটা খাবার খাবে, এই খাবার প্রয়োজন। এই জন্য যাতে যারাই অসহায় আছে সবার ঘরে খেজুর, কিশমিশ বা জব, আটা এগুলো পৌঁছে যায়, খাবারের যেন ব্যবস্থা হয়ে যায়। ওই ঈদের দিনটা আল্লাহ তাআলা সবাইকে দাওয়াত দেন। তো আল্লাহ তাআলা হচ্ছেন মেজবান ওই দিনের জন্য, আর সবাই হলো মেহমান। ওই দিন যদি কেউ না খেয়ে থাকে তাহলে আল্লাহ তো মেহমানদারি করাতে পারলো না। এই জন্য এটা ওয়াজিব করা হয়েছে, প্রত্যেকের ঘরে যেন খাবার পৌঁছে যায়। এই জন্য তারা খাবার দিতেন। এখন এটা নিয়ে একটা প্রশ্ন আসে, সেটা হলো আমাদের সময় এখন বর্তমান বেশিরভাগই মানুষ টাকা দিয়ে ফিতরা আদায় করে। এখন টাকা দিয়ে ফিতরা আদায় হবে কিনা, এটা স্কলারদের মধ্যে, ওলামা ইকরামের মধ্যে অনেক বড় দ্বিমত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া অন্য 3 মাযহাবের ইমামই তারা বলে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। যেহেতু রসুলের যুগে খাদ্য দিয়ে দিতেন, এখনও খাদ্য দিয়ে দিতে হবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কেবল ওনার মাযহাবে, ওনার অনুসারীদের মধ্যেই ওলামা ইকরামরা বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় হবে। কেন বলে টাকা দিয়ে ফিতরা আদায় এই জন্য হবে, কারণ ফিতরাটা দেয়া হয় গরিবের মাসলাহাতের জন্য, গরিবের সচ্ছলতার জন্য। অর্থাৎ ঈদের দিন যেন সে কারো কাছে মুহতাজ না হয়, এজন্য তার ঘরে খাবারের ব্যবস্থা করা হয়। তো যেমন এখন আমাদের প্রত্যেকের ঘরে ঈদের দিন কি খেজুর খায় নাকি, কিশমিশ খায় নাকি? কিশমিশ 2 কেজি থাকলে এটাকে ঈদ পালন করে নাকি? আমাদের দিকে সাধারণত সবাই ঘরে মিষ্টি তৈরি করে, ঠিক কিনা? সেমাই রান্না করে, চিনির প্রয়োজন হয় বা কিছু মিষ্টি রান্না করবে, এটা সাধারণত আমাদের এদিকে আনন্দ মনে হয় ঈদের দিন। বা কিছু গোশত রান্না করবে। তো যেহেতু গরিবের মসলেহাতের জন্য, গরিবের যাতে অন্যের কাছে না যাইতে হয়, অন্যের কাছে হাত পাততে না হয়, এই জন্য হানাফি মাযহাবের অনুসারী এবং হানাফি মাযহাবের তারা বলেন যে টাকা দিলে ওই গরিব অসহায় ব্যক্তি যেই জিনিসটা তার ঈদের দিনে প্রয়োজন সেটা সে কিনে নিতে পারবে। যদি আপনি কিশমিশ দিয়ে দেন বা খেজুর দিয়ে দেন, সে এই 2 কেজি 3 কেজি খেজুর দিয়ে তো আর ঈদ পালন করবে না। আর যদি এই খেজুরটা সে বিক্রি করে টাকা নেয়, বিক্রি করতে গেলে মালের দাম কমে যাবে, সে তার লস হয়ে গেল টাকা। আবার ব্যবসায়ীরা এই ফাঁকে তারা লাভ করে নিবে বেশি, আর টাকা কম পেলে সে অন্য জিনিস পূরণ করতে কষ্ট হবে। এজন্য যদি এই সমস্ত খাবার যে রসুল দিয়েছেন যেই পরিমাণ, ওই পরিমাণ অর্থ যদি দিয়ে দেওয়া হয় তাহলে আদায় হবে ইনশাআল্লাহ। তবে হুবহুব রসুল সাহাবা ইকরামের মতো আমল করা এটাই হচ্ছে বেস্ট, এটাই উত্তম। রসুল সাহাবা ইকরামরা যে আমল করেছে হুবহুব করলে সেটা অবশ্যই উত্তম। তবে এর সমপরিমাণ দিলে এটা কিয়াস, এটা যৌক্তিক, এটা পরবর্তীতে যুগ হিসাবে করা হয়েছে, এটা করলেও আদায় হবে ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি পরিমাণ আদায় করতেন? বলে 1 সা তাম, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। 1 সার ওজন কি? 3 কেজি 300 গ্রাম। আর এক হাদিসের মধ্যে আছে অর্ধ সা দিতেন, সেটা হলো 1 কেজি 650 গ্রাম। এখন 1 কেজি 650 গ্রাম হিসাবে আমাদের বাংলাদেশের ফিতরা ধরা হয়েছে 110 টাকা গম আটার জন্য। 1 কেজি অর্ধ সা হলো গম আটার ব্যাপারে, আর এটাকে 2 কেজি হিসাবে 110 টাকা ধরেছে ইসলামিক ফাউন্ডেশন, আর রাজবাড়ী জেলার ইমাম কমিটিরা ধরেছে 100 টাকা। দেখুন আমরা 100 টাকা 110 টাকা, এটা হলো অর্ধ সা। কিন্তু আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে খাবারের ব্যাপারে বলেছে 1 সা, তাহলে সেটার মূল্য বেশি এসে যাবে। অর্থাৎ রসুলের এই 1 সা পনিরের দাম আসে বর্তমান 2000
825 টাকা, 2825 টাকা। তাহলে সবাই যদি আমরা আটার মাপে সদকা ফিতরা দেই তাহলে কেমনে হলো? রসুল তো 5টা মাপকাঠি দিলেন। যে 5 লাখ টাকার মালিক সেও 200 টাকা দিয়ে সদকা আদায় করতেছে, যে 20,000 টাকার মালিক সেও 200 টাকা দিয়ে 150 টাকা দিয়ে সদকা আদায় করতেছে। তাহলে আল্লাহ, এটা তো বিবেচনায় আনা দরকার আমাদের, এটা আল্লাহ কেমনে কবুল করবে? অর্থাৎ কবুল করার জন্য আল্লাহ তাআলা আপনার সম্পদের উপরে এই যে 2825 টাকা দিল, এই সদকাটা কে দিবে? 2825 টাকা কেউ দেয় না। সবাই আমরা চালাক, সদকা দিলেই তো হচ্ছে 110 টাকা হারে সদকা দিয়ে দিলাম। না, কারোর জন্য 5 লাখ টাকাও সদকা দিতে হবে। তাহলে আমরা 110 টাকা এলো সর্বনিম্ন। যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যাদের অর্থ সম্বল একেবারে কম, তারা দিবে 110 টাকা। কি বলেন? 110 টাকা কারা দিবে? যারা দিনমজুরি কাজ করে, এমনি দুর্বল, সদকা করার কোনো জরুরত নাই, এরকম লোক 110 টাকা দিলে হয়। কিন্তু আপনি মালিকে নিসাব জাকাত দেন, আপনি 110 টাকা ফিতরা দিলে কেমনে হয়? এই জন্য আমরা 110 টাকা সর্বনিম্ন, এর উপরে আপনি যত দিবেন সওয়াব পাবেন এবং ইনশাল্লাহ আদায় হবে। কিন্তু বেশি টাকার মালিক হয়ে কম টাকার সদকা দিলে আদায় হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যারা যেই পরিমাণ আল্লাহ অর্থের মালিক বানাইছে সেইভাবে ফিতরা আদায় করার জন্য। আবু দাউদ শরীফের মধ্যে আছে, রাসূল বলেন যাকাত আল ফিত্রি তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। ফিতরাটা হলো সিয়াম, সায়েমের জন্য পবিত্রতা এবং তারা অনর্থক ফাহেসা কথাবার্তা বলেছে রোজা রাখার জন্য, রোজা রেখে এগুলোর জন্য পবিত্রতা আদায় করার জন্য ফিতরা আদায় করা হয়। ও তুমাতাল লিল মাসাকিন, আর এটা হলো মিসকিনদের খাবারের ব্যবস্থা করা হয়। মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতান মাকবুলা। যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকা দিবে সে যেন একটা কবুলকৃত সদকার সওয়াব পেল। ওমান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সদকা দিবে সে সাধারণ একটা সদকা আদায় করলো। এজন্য ঈদের নামাজের আগেই আমরা যেটা দিয়ে আদায় করি সদকাগুলো গরিবের নিকটে পৌঁছাই দেব। লাইন ধরে তাকে ডেকে এনে এভাবে না, সদকাটা তার হক, তার কাছে গিয়ে পৌঁছাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।